দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তের দিকে নজর রাখবো। এবার আত্মঘাতী হামলার সওয়াল জঙ্গি ডাক্তারের সেই ভিডিও এলো আমাদের হাতে। মৃত জঙ্গি ডাক্তার উমারুন নবীর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছেন জঙ্গি ডাক্তার উমারুন নবী। দিল্লি বিস্ফোরণের আগে আত্মঘাতী হামলা নিয়ে তার ভিডিও বার্তা, ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার এবং তারপরে তৈরি করা হয়েছে এই ভিডিও, এমনটাই খবর সূত্রের। ফরিদাবাদে অভিযানের পরেই তাহলে আত্মঘাতী বিস্ফোরণের ছক? উঠছে এই প্রশ্ন। আত্মঘাতী বিস্ফোরণের জন্য প্রস্তুত হয়েই কি ভিডিও বার্তা উমারুন নবীর? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মৃত জঙ্গি ডাক্তারের ভিডিও বার্তায় তোলপাড় পড়ে গিয়েছে। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. অর্থাৎ গত 10ই নভেম্বর সকালে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং সন্ধে 6:55 লালকেল্লার হাই সিকিউরিটি জোনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এই দুই ঘটনার মাঝে এই আত্মঘাতী হামলার পক্ষে সওয়াল করে ভিডিও বার্তা জঙ্গি ডাক্তার উমারুন নবীর। এই প্রসঙ্গে কি বলেছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, শোনাবো। যারা ডেডিকেটেড টুয়ার্ডস দ্য ইসলাম, সেটাই এটা প্রতিপন্ন হলো যে তাদের কাছে পরিবার কিংবা যাদের ওনার ট্রিটমেন্ট করতেন তাদের কোনো মূল্য নেই। সেই জন্যে এইটা রেখে গেল যে যাতে পরবর্তী প্রজন্ম কিংবা এই প্রজন্মের যারা রয়েছে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে টুয়ার্ডস দিস টেররিজম অ্যান্ড ফিদায়ে অ্যাকশন। ও জানতো যে আমি মরবো, মরার আগে এটা করে গেল। ইট ইজ এ ভেরি স্ট্রং সিগন্যাল দ্যাট উই আর এভরিওয়্যার। দ্যাট ইজ এ ভেরি স্ট্রং সিগন্যাল যে আমরা আমাদের জীবনের পরোয়া করি না যেখানে এই ধরনের কোনো রকম ফিদায়েনের দরকার পড়বে। তার মানে এটা কি, যে মৃত্যুকে ভয় করছে না তার থেকে বড় ডেঞ্জারাস কিন্তু কেউ হতে পারে না। টেররিজম হয়তো সাবডিউ রয়েছে, কিন্তু টেররিজম ওয়ান্স স্টার্টস নেভার এন্ডস। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জঙ্গি ডাক্তারদের হদিশ পাওয়া গিয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। আর এবার যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় মাস্টার মাইন্ড জঙ্গি ডাক্তার উমারুন নবী, তার নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের ঠিক আগে সে ভিডিও বার্তা দিচ্ছে, যেখানে সে ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছে। ভিডিওয় ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করতে দেখা যাচ্ছে জঙ্গি ডাক্তার উমারুন নবীকে। ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধারের পরে এই ভিডিও তৈরি করা হয়েছে বলে খবর সূত্রের। ধর্মের দোহাই দিয়ে ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছে জঙ্গি ডাক্তার উমারুন নবী। পেশায় একজন ডাক্তার হয়ে কিভাবে মানুষ মারার পক্ষে সওয়াল করছে উমারুন নবী? কোন মানসিকতা থেকে এতটা নৃশংস হওয়া যায়? কি বলছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শোনাবো। 8 জন ডাক্তার ধরা পড়েছেন, আরো কিছু মানুষ ধরা পড়েছেন, একজন মৌলবী ধরা পড়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে, এই উচ্চশিক্ষিত ডাক্তার যারা ইংরেজিতে ভিডিও লোড করছেন তারা মানসিকভাবে এমন একটা পর্যায়ে তাদের ইন্ডক্ট্রিনেশন বা মগজদোলাই হয়েছে যে তারা এটাকে ন্যায্য মনে করছেন। আমির রশিদ আলী বলে একজন ধরা পড়েছেন, তিনি গাড়ি বিক্রি করেছিলেন এবং তার উকিল বলেছে দিল্লি কোর্টে, যখন তাকে বোধহয় পাটিয়ালা কোর্ট বা কোনো কোর্টে পেশ করা হয়, যে তার মনের মধ্যে কোনো অনুতপ্ত আমরা দেখতে পাইনি। তো একজন মানুষ এতটাই যদি নিষ্প্রিয়ভাবে হত্যালীলা ঘটাতে পারে, বিশেষ করে সে যদি একজন ডাক্তার হয়, তাহলে আমাদের সবারই একবার চিন্তা করবার বিষয় আছে যে আমাদের সমাজ সার্বিকভাবে কোন দিকে আমরা এগাচ্ছি। আমাদের পরের প্রজন্ম
আপনাদের প্রজন্ম, তার পরের প্রজন্ম, তারা কিভাবে জীবন কাটাবেন, যে ইভেন টেরিস্টদের যে কি পাওনা দেনা পাওনা বা কি অপ্রাপ্তির কারণে একজন কোমরে বেল্ট বাঁধতে পারে, বম বাঁধতে পারে এবং নিরপরাধ মানুষকে মারতে পারে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় হোয়াইট কলার টেররিজমের তথ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হরিয়ানার ফরিদাবাদ তার আলফালা বিশ্ববিদ্যালয়ের একের পর এক চিকিৎসক এই ঘটনার সঙ্গে জড়িত এবং দেখা যাচ্ছে যে চিকিৎসকরা যেভাবে এই গোটা ঘটনার পরিকল্পনা করেছিলেন, উমারুন নবী তিনি ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছেন। আর এই বিষয়ে কি বলেছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, শোনাবো। ইসলামিক মিলিটেন্সি বা ইসলামিক জেহাদ যদি আমরা ইতিহাস দেখি, তাদের এই ফিদাইন অ্যাটাক বা ফিদাইন হামলা একটা ওদের একটা অঙ্গ, এবং এখানে খুব সিলেক্টেড মানুষদের ওরা ফিদাইনের জন্য ইনডক্ট্রিনেট করে। এদের বলা হয় যে যখন তোমরা কোনো অ্যাকশনে যাবে, তোমরা তোমাদের বক্তব্য রেখে যাবে টু মোটিভেট আদার্স। আশ্চর্য লাগে যে একজন ডাক্তারও এটা করেছে। আপনি দেখুন 9/11-এ যে কজন যে আটটা বলে যে ছেলেটি, সে হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার, সে তো জেনে শুনে অতগুলি লোক মারল এবং নিজেরাও মরল। তো এদের একটা ইন্ডক্ট্রিনেশন লেভেল এমন পর্যায়ে যায় যে তারা, আমরা যাদের ভাবি যে এগুলি পাগলামি বা অ্যাবনর্মাল, ওরা ভাবে এটা নিউ নর্মাল। 300 কোটি টাকা সাইবার প্রতারণায় এবার নাম জড়ালো পবন রুইয়া। রুইয়াদের অ্যাকাউন্টে কি ঢুকেছে সাইবার প্রতারণার টাকা? 300 কোটি টাকা সাইবার প্রতারণায় এবার নাম জড়ালো পবন রুইয়ার। রুইয়াদের অ্যাকাউন্টে কি সাইবার প্রতারণার টাকা ঢুকেছে? সাইবার প্রতারণার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং। শিল্পপতি পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের নামে হয়েছে এফআইআর। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে বিধাননগর কমিশনারেট এলাকার একজন অবসরপ্রাপ্ত আধিকারিক, তার ব্যাংক ফ্রড হয়, তার ব্যাংক জালিয়াতি হয় এবং জালিয়াতির পর তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ আধিকারিকরা যখন তদন্ত করতে নামেন, দেখেন যে সেই টাকা বিভিন্ন ওয়ালেটে ট্রান্সফার হয়েছে। এবার ওয়ালেট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্টগুলো কাদের সেটা পুলিশ আধিকারিকরা দেখতে শুরু করেন। এটা দেখার পরেই থার্ড লেয়ারে দেখতে পাওয়া যায় যে টাকাটা ট্রান্সফার যখন তৃতীয় অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অ্যাকাউন্টের হোল্ডারের সঙ্গে এক ব্যক্তির যোগসাযোগ পাওয়া যায়। এরপর সেই ব্যক্তিকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং তারপর যেটা দেখতে পাওয়া যায় যে ওই অ্যাকাউন্ট থেকে টাকা আরো বেশ কিছু অ্যাকাউন্টে গেছে এবং সেই অ্যাকাউন্টগুলো অধিকাংশই ভুয়ো। তাতে এজরা ট্রিট এবং বিভিন্ন অ্যাড্রেস রয়েছে যেখানে কোনো বাস্তবে কোম্পানি নেই। এরপরে পুলিশ আধিকারিকরা, রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং, তারা এটা স্বতঃপ্রণোদিতভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করে, এফআইআর করে এবং এই এফআইআর শিল্পপতি পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের এগেনস্টে হয়েছে। সাইবার ক্রাইম উইং সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শিল্পপতি পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা সাইবার ফ্রড হয়ে আসছে এবং সেই টাকা তারা আত্মসাৎ করছেন নিজেদের অ্যাকাউন্টে। অর্থাৎ এই ডিজিটাল অ্যারেস্ট যে বিভিন্ন বয়স্ক মানুষদের যে করা হচ্ছে, সেই টাকা সাইফন হয়ে ঢুকছে রুইয়াদের অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ। এবং তারপরেই সাইবার ক্রাইম উইং তারা এফআইআর করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়ূক, ধন্যবাদ।